মুসলমান, অমুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, শিখ, জৈন, বাহাই, যত ধর্ম আছে সব ধর্মের নবী হলেন মুহাম্মদ। নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে মজনু হইল খুদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনা। উম্মতদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আলাইকুম, আমি হলাম আল্লাহর রসুল তোমাদের জন্য, জামিয়া, তোমাদের সবার জন্য। শুধু মুসলমানদের জন্য মনে হয়? কয় না, আমি কিতাব খুলতে গিয়া দেখলাম কিতাবের মধ্যে কত সুন্দর করে বলেন শুধু মুসলমানদের জন্য নয়, মুসলমান, অমুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, শিখ, জৈন, বাহাই, যত ধর্ম আছে সব ধর্মের নবী হলেন মুহাম্মদ। শুধু ধর্মের নয়, কিতাবের মধ্যে আরো সুন্দর করে লেখে কামার, কুমার, চাষা, ভূষা, নাফিদ, মেথর, রাজা, প্রজা, গরিব, ধনী, ফকির, মিসকিন, পুলিশ, আসামি, জজ, ব্যারিস্টার, উকিল, মিনিস্টার, সবার নবী হলেন মুহাম্মদ আরবি। ধরে পড়েন না সুবহানাল্লাহ। এখন যদি কেউ গরিব হন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। গরিব হয়েছেন কোনো সমস্যা নাই, গরিব হইতে পারেন দুনিয়াবি হাইসিয়তে, কিন্তু আল্লাহর নবীর কাছে আপনার মতো ধনী আর কেউ নাই। আজকে দুনিয়াতে টাকা নাই, পয়সা নাই, কিন্তু কিয়ামতের ময়দানে এমনভাবে উঠবেন, আল্লাহর নবী যখন দেখবে বলবে, ইয়া উম্মতি তাল, ও উম্মত আমার এই দিকে আসো, আল্লাহর নবী তোমার হাতটা ধইরা জান্নাতে প্রবেশ করাবে। এজন্য যত নিম্ন স্তরের মানুষ হন না কেন, যত উঁচু স্থানের মানুষ হন না কেন, সবার নবী হলেন মুহাম্মদ আরবি। প্যারে হাজিরিন, আল্লাহর নবী সবার শ্রেষ্ঠ মানব, মহামানব। তিনি আমাদের জন্য রহমত, আল্লাহ তেনাকে আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। যারা চিনেছে তারা দামি হয়ে গেছে, আখেরাতেও দামি, এহকালেও দামি, পরকালেও দামি। আর যারা চিনে নাই, এহকালেও তাদের নামে আর কেউ নাম রাখে না। আবু জাহেল